আজ এমন এক ভক্তের কথা বলবো, যিনি রাধারানীর নাম অজান্তে করাতেই রাধারানীর কৃপা লাভ করেছিলেন। তার নাম জয়দেব। তিনি মথুরায় বাস করতেন। তার স্ত্রী ছিল, নাম তার কিশোরী। রাধারানীর 108 নামের মধ্যে একটি সুন্দর নাম হলো কিশোরী। যাই হোক, এই জয়দেব তার স্ত্রী কিশোরীকে ভীষণভাবে ভালোবাসতেন। এতটাই ভালোবাসত যে যখন ভক্ত জয়দেব সকালে কাজে বেরিয়ে যেত, তখন কোনো না কোনো বাহানা দিয়ে কাজের ওখান থেকে দুপুরবেলাতে ফিরে আসতো তার স্ত্রীকে দেখার জন্য, তার স্ত্রীর সাথে কথা বলার জন্য, দিয়ে আবার কাজে চলে যেত। তার স্ত্রীকে এতটাই ভালোবাসতো, তার স্ত্রীর প্রতি ভীষণভাবে প্রেম মোহ ছিল। সবসময় কিশোরী কিশোরী করত। একদিন সেই খারাপ দিনটি আসলো। জয়দেবের স্ত্রী হঠাৎ করেই প্রাণত্যাগ করল। জয়দেব ভীষণভাবে শোকগ্রস্ত হয়ে পড়ল। এতটাই ভেঙে পড়ল যে কখন দিন কখন রাত তার কোনো হুঁশ নেই। সবসময় মুখে একটি নাম তার, কিশোরী আমার কিশোরী। কোথায় চলে গেল আর কান্না করত। একদিন এই কিশোরীর নাম বলার প্রভাবে স্বয়ং রাধারানী ভক্ত জয়দেবকে কৃপা করলেন। একদিন জয়দেব ভীষণভাবে তার স্ত্রীর কথা ভাবতে ভাবতে কান্না শুরু করলো। তুমি কোথায় গেলে, কোথায় চলে গেলে, আর মুখে শুধু কিশোরী কিশোরীর নাম বলতে থাকলো। এমন সময় স্বয়ং রাধারানী জয়দেবের সামনে প্রকট হলেন। সেই তপ্ত কাঞ্চনের মতো রাধারানীর রূপ, সেই স্থান পূর্ণিমার জ্যোৎস্নার আলোয় ভরে গেল।